আসসালামু আলাইকুম। আজকে বানালাম চিলি চিকেন। খুব কম সময়ে সহজেই বানানো যায় এই চাইনিজ আইটেম চিলি চিকেন। এটার স্বাদ কিন্তু একেবারে রেস্টুরেন্টের চিলি চিকেনের মতোই। এই চিলি চিকেন কিভাবে বানালাম চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে হাফ কেজির মতো মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। সয়া সস দিলাম 2 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। গোলমরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। আর লবণ হাফ চা চামচের মতো। আর 1 ফালটা লেবু রস করে দিয়ে দিব এই চিকেনের মধ্যে। এখন এই সব কিছু মশলা দিয়ে চিকেনকে ভালো মতো মাখিয়ে নেব। প্রতিটা মাংসের পিসের মধ্যে যেন মশলাগুলো ঢুকে এমনভাবে মাখাবো। এখন একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিব। ডিমটা দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নিব। চিকেনটাকে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিব। এখন আধা ঘন্টা রেখে দিব ম্যারিনেশনের জন্য। এখন একটা সস বানিয়ে নিব। একটা বাটিতে 1/4 কাপ টমেটো সস নিব। সয়া সস নিব 2 টেবিল চামচ। 1 চামচ নিব গোলমরিচের গুঁড়া। সিরকা নিব 2 চা চামচ। চিনি নিব 1 টেবিল চামচ। হাফ চামচের মতো লবণ। লাল মরিচের গুঁড়া নিব 1 চা চামচ। এখন এটাতে দিয়ে দিব হাফ কাপ পানি। এখন এই সব কিছু উপকরণ মিশিয়ে রেখে দিব। আমি 2টা ক্যাপসিকাম নিয়েছি আর এগুলোকে এভাবে পিস করে নিয়েছি। 4টা বড় বড় পেঁয়াজ 4 ভাগ করে কেটে এভাবে খুলে নিয়েছি। আর একটা বড় রসুন কুচি করে নিব। এখন একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিব। এটাকে কিছুটা পানি দিয়ে গুলে রেখে দিব। এখন আধা ঘন্টা পরে ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা। এই ময়দা দিয়ে চিকেনকে ভালো করে মাখিয়ে নিব। চিকেন ম্যারিনেশনের পরে যেই পানিটা উঠবে ওই পানির মধ্যেই ময়দাটা মাখিয়ে নিব। প্রতিটা পিসের মধ্যে ময়দা ভালো মতো মাখিয়ে নিব। এখন একটা প্যানে তেল দিয়ে এর মধ্যে প্রতিটা পিস আলাদা আলাদা করে এভাবে তেলে দিয়ে দিব। একটা একটা করে চিকেন দিয়ে ভাজবো, না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। সবগুলো চিকেনের পিস আমি একটা একটা করে তেলে দিয়ে দিলাম। মাঝারি আছে চিকেনগুলো ভাজবো। এক পাশ চিকেন ভাজা হয়ে গেলে তারপর সবগুলো চিকেন উল্টে দিব। যেহেতু চিকেনগুলো ম্যারিনেট করা ছিল তাই ভাজতে খুব একটা সময় লাগবে না। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন সবগুলো চিকেন উঠিয়ে নিলাম। এখন এই চিকেনের ভাজা তেলেই বাকি রান্নাটা করব। তেলের মধ্যে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো নেড়েচেড়ে হালকা বাদামি কালার করে নিব। একটা বাটিতে পানি দিয়ে যে সসগুলো গুলিয়ে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিব। সসগুলো দিয়ে তেল আর রসুনের মধ্যে খানিকটা কষিয়ে নিব। 1-2 মিনিটের মতো সসগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু বেশি করে দিলে কিন্তু খেতে খারাপ লাগে না, আর সসের মধ্যে পেঁয়াজগুলো দেওয়াতে পেঁয়াজগুলো খেতেও মজা লাগে। 2টা ক্যাপসিকাম যে কেটে রেখেছিলাম ওটাও এখন দিয়ে দিব। সসের মধ্যে এখন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। গোলানো সসের মধ্যে তো আগেই লবণ দেওয়া ছিল, তাই আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। আর এখন কিন্তু এক্সট্রা পানি দেওয়ারও দরকার নেই, কারণ সসের মধ্যে পানিও দেওয়া ছিল। এই সসের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো কিন্তু আগেই পুরোপুরি ভেজে রেখেছিলাম। এখন এই সসের মধ্যে চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে রান্না করব। মিডিয়াম আঁচে এগুলো রান্না করব। সসের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিব। সসের মধ্যে রান্না করতে এগুলো খুব বেশি না, 10 মিনিটের মতো সময় লাগবে। রান্না হয়ে আসা শেষ পর্যায়ে পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আর 2 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করব। সসটা অনেকটা ঘন হয়ে আসবে এবং তেলও উপরে উঠে আসবে। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু একেবারে গলে যাবে না।
ফ্রায়েড রাইস, পোলাও আর নান রুটির সাথে এটা কিন্তু দারুণ যায়। এটা খেতে কিন্তু সত্যি দারুণ মজা হয়েছিল। আল্লাহ হাফেজ সবাইকে।